হাই ঘরে আও। আমি ঘরে যাবো না, এবারে এরকম করে খায়। ঘরে আও, আমি তোমার বউ না? আমার শরম করে তোমার তোর দিক থেকে কথা বলছে। শরম করবে কি লাগে? আমি তো তোমার বিয়ে করা বউ নাকি? আচ্ছা তোমার একটা কথা কই, আমি তোমার বউ, তুমি আমার দিকে একটু ভালো করে চাইয়া কথা কও না, একটু হাসো না, এরকম করলে হইবে? তুই সেরে বলে তুই দিক থেকে কথা কইলিস। আমার হাতের আব্বা গরু পর্যন্ত বান্ধায় না, গরুর সঙ্গে আমার চোখ পড়লে সেখানে আমার শরম করে। এই বলদ বেটা কয় কি? গরু আর বউ কি এক? গরুর বউ একটা, হ্যাঁ বলো। আচ্ছা তুমি যদি এরকম করো, আমাকে সংসার লাগবে না, বাচ্চা কাচ্চা লাগবে না? বন্ড কথা কয়, ফাঁকা কথা না, আমি ওর মধ্যে নাই। এই ওইসব পেশাল বাদ দাও, তুমি এদিকে আও, তোমার লোক কথা গাছ। তোমার ব্যবহার ঠিক করো, তুমি একজন অসভ্য কথা কও। এরকম করতে আছে গায়ে? এরকম করলে তো আমি সংসার করতে পারবো না তোমার লাগে, বুঝলি? এই তুমি এদিকে আও, আমার দিক গরু। আরে আপা কেয়ার লগে বিয়ে দিলে আমারে? এটা তো আসলে একটা পাড়া বলদ। সুলতান। আরে বিয়ে ভাই, আপনি এতদিন পরে ফোন দিয়েছেন? হ্যাঁ মেয়ে ভাই আচ্ছা যাও, ওই যে কথা জিজ্ঞাসা শোন, ওই তোমার ওই বলদটা কি আছে? বলো কি এতদিন পরে থাকে? কখন চালাইছি না কর্ম কি? এটা বেশি আলাইছ? চালা মনে হচ্ছে হর্ম কি? আর সবার না এখন মোর কি হইবে? কি হবে এটা মুই কি জানি। না মানে ওই ওইসে কি মোর গাইডে লই এখন কমে যাম। কমে যাবেন এই তো আপনি সব বুঝেন। বলছিলাম পশু হাসপাতালে নেই না হে এই পশু হাসপাতালে অগলগে জোগাড় হচ্ছি করছেন তো যান। না, ওরা পারবে না। পারবে না তো আপনিই পারবেন, তো আপনি করেন। মুই হর্মটা কি করে বুঝেন? না একারে বেটা গোনাই আইছে, আমি কেমনে কি হরি করতে না, আর মুই বুড়ো মানুষ এখন কেমনে কি হরম আনে হ্যাঁ তো বুঝি না। আপনি ভালো জানেন কি হবে, বুদ্ধি তো বেশি। চেষ্টা করেন না চেষ্টা আর কত কি হবি। ঘরে নলি হইবে, ওই উদাউদি মোরে ফোন দিয়ে ডিস্টার্ব করেন না। আচ্ছা যাও হইছে তো হইছে। আচ্ছা রাখো দেই। কোন কোন ব্যাপারে কথা কয় আব্বা? কোন ব্যাপারে কত ব্যাপার কথা তোর শোনা লাগবে না। আমি কি কথা শোনার অধিকার রাখি না আব্বা? ওরে ওদিকে রাও ঠিক আছে, কিন্তু ব্যাপার কথা তোর শুনতে হয় না। যাই শুনতে যেহেতু চাইছো, ওই 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 গাই গরুটা লইয়া এখন ওই কথা কইতে আসলাম। ও হইয়া হয়, গৌডের মোহর কি চাওয়া যায় না আব্বা? গাই গরুর মোহর দিক চাওয়া যায় না, হে আও তুই বোঝো। এই তুই এখানে খারাই রিস্কির পার নেই আর গেল ঠিক কই, আমি তো হ্যাঁ বুঝি না। তুই গাই গোসল দিয়ে এখনো যাই, দোকানটা যে খোলো না, কি বিষয়টা কি? আমি কাগজ চলতে আমি ঘরে দেখতে পারবো না, আমার ঘরে গেলে সরম করে। ঘরের মধ্যে গেলে একশো সরম মারে। এই তোর সরমটা কিসের? তোর ঘরে হলে যাই বউ, তা তোর হ্যাঁ সরমের কি আছে? ঘরের মধ্যে আর কেউ আছে? ওইটাই তো আমার সরমের কারণ। আমি যদি কথাবার্তা কেন না কয় পলাই? এই বউ আবার আমি যাবি কথা কবি কা? সরম মারবে না? মাথারি মানুষ আমার লাগে ওইরকম কথা কওয়া আর হাসে। এই ঘরের মধ্যে আর কেউ আছে? ঘরের মধ্যে তোর বউ, তা তোর সরম কিসের এত? এটা আপনার বাঙ্গাই না কই আপনি বুঝবেন না। আপনার একটা কিছু কথা কই হলে আপনি বুঝবেন না। কয় কি? এই চুপ কর, ও কথা আমার শোনা লাগবে না। না বাসা কাছে কিরম বলে এই তোর বলদের গোষ্ঠী খিলাই আয়। এই তুই যাই বউর লগে আলাপ কর, ও কি হরবে না হরবে। এই হ্যাঁ বাবা খানে যাই হে হে লইবি আনে, আর তুই গায়ে গোসল দিয়া ওই তুই দোকানে যা যা। সরম মারে। এই ল এই হান গড়ে হান আয়। আর টানাটানি লাগবে না বা আমার কি আসলে হেইরম আমি। ও বউ, বউ। বলাইছেন আচ্ছা বউ, তোমাকে বিয়ে হয়েছে কয়দিন? 6 মাস। 6 মাস হয়েছে। এই 6টা মাসের মধ্যে এই পোলাটা সরম মাগাইতে পারলে না তুমি? তুমি কেমন বউ? কোন সংসারই রয়েছ? চেষ্টা করছে। এই চুপ কর। আমি কি করবো আব্বু কন্দে? আমি তো চেষ্টা করতে আছি, কোনো তো কাম হইতে আছে না। এই হনো, তোমারে আনছি আমি এই কোচিং এর মাস্টার করিয়া, আর এই গেল তোমার ছাত্র। তেহান পর্যন্ত এই পোলাটা লজ্জা সরম মাগাইতে পারো নাই, কি মাস্টারই হরো তুমি? আব্বু আমনেও লাগে কি বিয়ের কাল আমার চুক্তি আছে? ও মা, ওনার লাগে চুক্তি করা লাগবে? এই তোমার লাগে এফিডেভিট করিয়া উকিল দিয়া এই বর্ষাতে আনা লাগবে? হ্যাঁ
কেমন ধরনের কথা কও? আজ যদি তোমার জায়গায় মুই হইতাম, ও কেমনে সোজা হরা লাগে হ্যাঁ আমি দেখাই দিতাম। আর তাছাড়া বেয়ের লাগে এই কথাগুলো কিন্তু আমি বুঝাইয়া কইছি যে আমার পোলাটা একটু লাজুক, হ্যাঁ ও কিন্তু একটা পবিত্র মানুষ বলতে যা বুঝায়, এবং কিন্তু হেইয়া হেই লেগেই তো শখ করিয়া তোমার বাপে তোমার এখানে বিয়ে দিছে। হ্যাঁ এ কথা আপনি বেয়াই কইছেন। কার বেয়াই? আপনার। তা তো তুই বিয়ে ককা? আমি কই না, আপনার হইলে আমি কইছি। হয় আব্বু, বিয়ের কালে আব্বা মনে কইছিলে মাতারি তোর জামাইগ্য বেমালা লাজু সহজ সরল, হেইতে যে আল্লাহ দিলে কালা পাইলের দিকে চাইয়া এত লাজুক মুই হ্যাঁ বুঝতে পারি নাই যে গরুর দিকে চাইয়া কথা কইতো হ্যাঁ শরম হরে। এখন আমি জানি না এই শরম লাজ কেমনে ভাঙ্গাবা। আমার এই ঘরে কিন্তু আলো জ্বালাইতে হইবে, কিন্তু এই ব্যবস্থা কেমনে কি হরবা এইটা তুমি বুঝ করো। আর এই বলতার কথা আমি কি করবো? এই আমি গেলাম, আর এই দোকান পাঠাও, গায়ে গোসল দিয়ে এখন দোকান পাঠাও। কিরে এই সময় আমার মাইয়া ফোন দিল। কিরে মা? ও মা, এতক্ষণ লাগে ফোন ধরতে? কাজ কামে ব্যস্ত ছিলাম। ওইছে আর কি, মোর কপালের দোষ। আচ্ছা আপনারা আমার কে লাগে বিয়ে দিয়েছেন কোন দিন? কে জামাইয়ের লগে বিয়া দিছি? হ্যাঁ জামাই দিকে দেন না, একটা পাঁডার লগে বিয়ে দিয়েছেন। এত কিছু না কয়ে কি হইছে ওইটা ক। কি হইছে হ্যাঁ শরমের কথা আর কি কমো, আপনার লগে বিয়ে হয়েছে 6 মাস, আপনার জামাই তো আমার দিকে ভালো করে ফিরেও চায় না, কেমন কেমন করে, তুই কইলে খটখটাই আস। তো স্বামী স্ত্রী হাসি খুশি থাকবে, এটাই তো ভালো কথা। হয় স্বামী স্ত্রী যদি একসাথে হাসি খুশি থাকতাম তাহলে তো ভালোই আসলে, মোর কপালটা তো খুললে যাইতে। হে কি কয় শুনবেন? কয় কি মোর গরুর দিকে চাই না তোমার দিকে চামকির লিখবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে জামাই তো কোনো কথা কয় না? আমার দিকে চাই না মাগো, কথা কইবে কি? কি বুঝাবি আমি বুঝছি, তোর বাপা হোক, তোর বাপা আইলে এই বিষয়ে আমি কথাবার্তা কয়া কেমনে কি করেন আমি দেখতেছি। আব্বাই তো বেশি বুঝে, বেশি বুঝে বিয়ে দিয়েছে না। আমার বেমালা এককালে সুখ শান্তি এককালে উতলাইয়া পড়তে আছে, আসছে তো মইজার লাগে প্রেম করছিলাম, সেই ভালো আছিল, হের লাগে বিয়ে বললে আজকে আমি ওই আল্লাহ দিলে একটু গুড়াগাড়ার মাও থাকতাম। আরে মা, তোরে কি কমু, তোর কপালটা যা, তোর মার কপালটাও তাই। আজকে তোর মা যেখানে পছন্দ করছিল এখানে যদি বিয়ে হইতো তাহলে তুই একলা না, তোর আরো ভাই বোন থাকতো। কি আর কমু, মামাই আর কপালে একই, মাইনা লো। আচ্ছা ঠিক আছে, আব্বাল্লাহ কলম কথা কইয়েন। মা, মা, আম্মা। কি হইছে? চিল্লাইতাছস কেন? কিছু হয় নাই, আমার তো জরুরি কথা আছে, আব্বা ডাক দাও। তোর আব্বা ঘুমাইতাছে, যা কনের আমারে ক। তোমারে কইলে তো তুমি আমার উল্টা কাউন্টার দাও, তোমার কোনো কিছু কওয়া যায় না, তুমি সব আমারে বুঝা আর বশ করে রাখো। ঘটনা তো সেদিন তোমার আমি ডাকলাম বাড়ির পিছনে, তোমার যে কথাগুলো কইলাম তুমি তো আমার ঝরঝর ঝরঝর করে উল্টা রিয়াকশন দিয়ে গেলা। কোনো কিছু ভাবছো? আমি কিন্তু তোমার সাথে মস্করা করি নাই, আমি এই মেয়ের বিয়ে করতে চাই, এই মেয়ের ভালোবাসি আর পছন্দ করি। তুমি কি কও? তোর তো সাহস কম না, তুই আবার হেই মাইয়ার কথা নিয়ে আমার সামনে আইছস। মা তোমার আমি কি করবো, আমি তোমার পোলা বারবার কইছি মা, একটা বিপদে পড়ছি, মেয়ের আমি ভালোবাসি, কথা দিছি এর বিয়ে করুম। ঠিক আছে একটা সমস্যা পড়ছে, মেয়েটা অন্য জায়গায় বিবাহিত, কিন্তু এখন তো সে আমার কাছে ভুল স্বীকার করছে, আমি তো বিপদটা বুঝতে পারছি। এখন তুমি মেনে নেবে নাকি? সমস্যা কি? আমি কি কোনো অক্ষাম বক্ষাম করতেছি? আমি তো ভালো কাজই করতেছি মা। ভালোবাসার জায়গা পাস নাই, এই বিয়েটা মাইয়ারে তোর ভালোবাসতে হইব কেন? ওই মাইয়ার বিয়ে হয়ে গেছে গা, দুনিয়াতে মাইয়ার অকাল পড়ছে। মা আমি আর কি কমো তোমারে, আমি বুঝতাম যে আমি তোমার পোলা লাগিয়ে আমার দুঃখ দুর্দশার কথা কইলে আমার কষ্টটা কমবো। এখন তুমি আমারে উল্টা কষ্ট দিতেছো, উল্টা দুঃখ দিতেছো, আমি এখন কই যাবো কও? তুমি আব্বারে ডাক দাও, একটু বুঝায় কও ওর মেয়ে নাসার মজা যাইবো, ওরা আমি বিয়ে করে ঘরে লয়ে আসি, সুখে শান্তিতে কাটাই। তুমি আমার কথাটা মাইনে লাও, তোমার তো অনেক কষ্ট হইতেছে মা, আমি বুঝতেছি, তুমি ব্যাপারটা মাইনে লইতেছো না কেন? বুঝলাম না বিষয়টা। সংসার করতে চাস? সংসার যদি করতে চাস আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা, সংসার করবি। এবারে আমার না, আমি থাকুম না, আমার অধিকার নাই, আমি বিয়ে করার অধিকার নাই, আমি বড় হই নাই। বারবার তুমি এক কথা উল্টা পাল্টা বুঝাইতেছো আমারে। অহনি বাড়ির বড়াই করস না? আমরা কি মরে গেছি? এখনো মরি নাই, বাড়ি তোর নামে লেখা দিছি। আমি বাড়ি বড় করতেছি না, বাড়ি বড় তুমি করতেছো। আমি যেটা করতেছি হাসা করতেছি, ভালো কথা করতেছি, আমি কোনো অৎকাম বৎকাম করতেছি না, আমি একটা মেয়ের বিয়ে করে সংসার করতে চাইতেছি। আর তুমি কি করবা? ইয়েস অর নট, আমি অত কথা শুনতে চাই না। খবরদার, যা কইছস কইছস, ওই মাইয়া নিয়ে আমার ঘরে আবি না। তোর ইচ্ছা যেখানে হয় হেনে যা সংসার কর, যা।
কি করতেছো? এই বাড়ি থেকে আমার বাইরে যেতে করতেছো? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, তুমি যেমনি কইছো এমনি হইব। আমার আর ডাকার চেষ্টা করবে না, আমার খোঁজারও চেষ্টা করবে, আমি গেলাম গা। তো মানুষ হয়ে গেছে গা, কিসের একটা মাইয়ার পাল্লায় পড়ছে। বিয়াইটা মাইয়া আমার ঘরে নিয়ে আইবো, যা দেখি কতদিন থাকতে পারোস। গেলে কি হয়েছে না খারে স্কুল লেগে এনে নাচি আমি। না স্যার কি আছে কি হয়েছে কে তো সেতকা তুমি তো মাইয়ারে বিয়ার সাথে দিয়া একদম দুধ দিয়ে গোসল করছো। মাইয়া আমারে ফোন দিছে, ফোন দিয়ে আমার কাছে কান্দাকাটি করছে। এক তুমি আমার জীবনটা শেষ করলা, এক মাইয়ার জীবনটাও শেষ করলা। তোমার জীবনের আসি বা কি আর শেষ হইবে কি? তার মাইয়ের জীবনের কি হয়েছে ঠুনি? বিয়ার আজকে 6 মাস, মাইয়ার লগে মাইয়ার জামাইয়ের লগে এখনো স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক হয় নাই। একথা তোমার কইস কেরা? আমি আজকে জানছি, আজকে মাইয়া আমারে ফোন দিছে। আরে আলার ফালার দেখতো তো খুবই ভালো, কাল তো মানুষের যে জ্যাড দিকে সেই কইছে জামাই জন্মের ভালো, এখন ওর মধ্যে যে সমস্যাটা হ্যাঁ আমি কাল ঢুকিয়ে দেখছি। যাই হোক তুমি সিরছিল না, বেয়ের লাগে আমি কথা কমো আনে, যদি ডাক্তার কবিরাজ দেখে দুইটা যাই হ্যাঁ দিমু, সমস্যা কি? আজকে এই কথা কইবেন? হ্যাঁ কথা কইতেছি, ছিল না ঘরে যাও যাও, পারলে ধরে কেউ নেই বুঝাই মরে। আবার এখন চলাই ধরছে, এখন আর দেখ মনে বাড়ির মধ্যে আমি ঘুমাবো রাত 11টা। ওকে, আপনি বই রয়েছে, ঘুমাই যাবেন না? না আমি ঘুমাই যাবো না। কে? না আমার ডর হরে। কে ডর হরে কে? আপনি আমার বিছানা আলাদা করিয়ে দেন। ডর হরে কা কইবেন তো? আলাদা করা লাগবে, আপনার লাগে আপনার কথা হলে আমার পাপ হইবে। কে আলাদা বিছনা করে দিন কো? আপনার লাগে আমি একখানে থাকতে গেলে আমার পাও লাগে আপনার গায়ে, এটা বেদবি হয় জানেন, এই যে পাপ হয়। আপনারা কি ডাক কইছে? স্বামীর পাও বোর গায়ে যদি লাগে হাতে পাপ হয়? আমার আপনার অত বুঝা লাগবে না, আমি বুঝি। আব্বা রাস্তাঘাটে চলে, দোকান ঘাটে বইয়ে মানের পায়ে হার পাও লাগলে মাপ চাই। আপনি বিছানা আলাদা করিয়ে দেন আমার। হ্যার কথা আলাদা, আমি আপনার বউ। আপনি আপনি আমার অ্যাক্সেস জ্বালান, আপনার এত কথা আপনি আমার লাগে আল্লাহর লাগে কইতেছেন। আব্বাই যে সময় বাড়িতে আমরা যে সময় ভাত খাইবো এই সময় আব্বার তার ওই কথাগুলো আপনি উঠেন না কা। আপনি প্রত্যেক দিন আমার নিয়ে প্রত্যেক দিন এইবার ফ্লাইট নিবেনের পরে এইবার আপনি নানান বিধি কথা কন। আপনি একটা লেখাপড়া করছেন, আপনার মা বাবা আপনার শিক্ষা দেয় নাই, স্কুল মাদ্রাসায় যান নাই, ওই কথা মানুষের কয়। আপনার আব্বার দ্বারা ভাই আমি আপনার লাগে স্বামী স্ত্রীর গোপন কথা কমো? আর তাছাড়া আমি আপনার বউ, আপনার লাগে দুইটা কথা কইলে হেরে কি আমার অপরাধ? দেখেন বক্কর সকর বাদ দেন, রাইতে 11টা বাজে তাড়াতাড়ি ঘরে লন। আপনি ঘরে যান, আপনার আমি বিশ্বাস করি না, আপনি আবার ওই সমস্ত কথা উঠাইবেন। আল্লাহর রাস্তায় ঘরে লন, আপনি খাটের উপরে হন, মুই নামাই বিছনা করে হই। আন কথা জানি এরকম থাকে। কি আছে কও? তুমি আমার এখানে রাখছো কা? তুমি এখনো আমার উপরে রাগ হয়ে রইছো না? রাগ করার কথা কেন? রাগ করো মুখা, আমি তো ভালোই আছি, তুমিও তো ভালোই আছো। দেখো যা হয়েছে তা তো হয়েছেই, আমার কি করণের আছিল কত? আব্বা আর মার মনে কষ্ট দিয়া আমি যদি তোমার লাগে বিয়ে বইতাম, জিনিসটা খারাপ হইতো না কও? তাহলে তুমি কি কইতেছো তোমার বিয়ে করি? এই কথাটা আমি তখন বারবার তোমার কইছিলাম, তুমি আমার কথা রাজি হওনি। তুমি টাহার দোহাই দিয়া আমাকে ভালোবাসা, পবিত্র ভালোবাসার সম্পর্কটা নষ্ট করে গেছো গা। এখন আমি এস্টাবলিশ করলাম, মাসে আমার 12,000 টাকা বেতন আছে, এই দিকটা ওই দিকটা কইরা মিলাই জেলে আর কি 20,000 টাকা হয়। আর তুমি তো শুধু টাহা টাহাই করো, এখন আমার পকেটে টাকা দেখছো, এখন তোমার ওই স্বামীর রাইট আমার কাছে আইসো সুইটা, তাই না? দেখো জীবন কি টাকা পয়সাই সব? তুমি এই টাকার কথা কইতেছো না? সেদিনের কথা মনে আছে? এই টাকার লাগে তুমি কি করছিলে? কি হয়েছে মালা, তোমার সমস্যাটা কি? তুমি আমার এখানে ডাকলা কেন? আজকে তো আমাকে রেস্ট অফিসে যাওয়ানোর কথা ছিল, দুজনের বিয়ে করব, তোমার কি সমস্যা কোনো? কি সমস্যা? এই সমস্যা সমাধান করার লাগেই তোমার এনে বলাইছি। তুমি কিছু করতে পারছো? একটা কামের ব্যবস্থা করতে পারছো? 4 বছর ধরে তোমার লাগে প্রেম করি, একটা তো কামের ব্যবস্থা করতে পারনি, আর করবা কেমনে? তুমি তো একটা বাদাই মা, ওই মানুষে কয় না ছাগল দিয়ে তো আর হাল চাষ হয় না, তোমার অবস্থা হইছে হেইলে। মালা ইয়ে তুমি কি কইতে আছো? হ্যাঁ, তোমার লগে আমার 4 বছরের সম্পর্ক, এখন তুমি এসব কথা কইতে আছো? আমার কি হইবে? আমি কই যাবো? আমি তোমার সাথে বাঁচুম না, তুমি এসব কথা কইও না মালা। তোমার কি হইবে হ্যাঁ তো আমার জানার দরকার নাই, বোঝার দরকার নেই। তুমি যেখানে মন চায় হেনে যাইয়া মরো উষ্টা খাও, হ্যাঁ তোমার ব্যাপার। আব্বাই কইছে আমার লগে একটা পোলা ঠিক করছে, পোলার বলে বেমালা টাকা পয়সা আছে, আর আমি হেনে ভালোই থাকবো। আর কথা তো সত্যি, আব্বাই তো আর আমার খারাপ চাইবে না। না
টাকা পয়সা না থাকলে এইসব ভালোবাসা দিয়ে কাম হয় না। ভালোবাসা বিয়ের 2 দিন পর জানলা দিয়ে পলাইয়া যায়। মালা তুমি এমন করে কইও না, বুঝছো? তুমি আমাকে 4 বছরের সম্পর্কের মধ্যে তুমি টাকা পয়সার সম্পর্ক ঢুকাইতেছো। টাকা পয়সা দিয়ে সবকিছু হয় কও? তোমারে দিয়ে কিছু হইবে না, তুমি একটা কেলা গাছ, বুঝো নি? তুমি আর আমার লাগে কোনো যোগাযোগ করবে না, বুঝছো? মালা 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 শোনো, এমন করে কথা কইও না মালা। এখন আমার কি হইবে কও? তুমি শুধু টাকাটাই দেখলা মালা। চাকরি কি এতই সহজ? একটু ধৈর্য ধরো আমার লাগা, চাকরি বাকরির ব্যবস্থা করতে আছি। আম্মা একটু আসো তো। আরে টানতে টানতে কই নিয়ে যাইতাছো? এই রে, ঘরে দুনিয়ার কাম পড়ে রইছে। ঠিক আছে শোনো, এখন ঘটনা হতেছে যে ঘরের মধ্যে তো আব্বা আছে, এখন ওইখানে তোমার সাথে কেমনে কথা কই, এর লাগিয়া একটু বাইরে আনছি। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, খুব জরুরি কথা মা। আমি তোমার এই কথাটা কই নাই, তুমি আমার মা লাগো, আমি তোমার পোলা লাগি, কইতে সমস্যা নাই। আমি এই গ্রামের একটা মায়ের পছন্দ করি, এর আমি ভালোবাসি। 3 বছর ধরে লাগে আমার সম্পর্ক। তো চাইতেছি কি আমি কথা দিচ্ছি আমি বিয়ে করুম। তো এটাই কইতে আসছিলাম তোমাকে, তুমি কি কম মা? বিয়া করবি তো কর, সমস্যা কি? আসলে সমস্যা তেমন কিছু না, আবার একটু সমস্যা আছেও বটে। মানে কি কমো, হে মাইয়া অন্য পোলালয়ে ঘর করতেছে, মানে এর বিয়ে হয়ে গেছে, এখন ওই মাইয়া আমাদের আইতে চাইতেছে। এখন তুমি কি কও? মানে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, আমি নিজেকে অনেক আড়াল রাখার চেষ্টা করছি, কিন্তু এখন কোনো কিছু বুঝতেছে। আমি তাই না বিয়ে করে ঘরে নিয়ে আইতে চাইতেছি। মা তুমি কি কও? কি কমু? কি কইতে গছে, এখানে কনের কিছু আছে? হ্যাঁ, ওই মাইয়ার বিয়া হয়ে গেছে, এই মাইয়ারে তুই ঘরে লই আবি, এটা চিন্তা করিস কেমনে? হ্যাঁ শোনো, তুমি উত্তেজিত হয়ে না, একটু বোঝার চেষ্টা করো। ওই মায়ের কোনো দোষ নাই মা, আমারও কোনো দোষ নাই। তার বাপে হচ্ছে মেন কালপিট, বুঝছো? তার বাপে ওই টাকা দেখে টাকা আলাপলা লাগে বিয়ে দিছে, বিয়ে দেওয়ার পরে সংসার করার পরে এখন দেয় ছেলেটা পাগল, আধা পাগল, বুঝছো? এর লাগে বারবার মেয়েটা আমার ফোন দিতেছে। আর তুমি তো জানোই মা, আমি এটা ছাড়া কারো ভালোবাসি না, আমি হ্যারে বিয়ে করতে চাই না, ছাড়া গলা দড়ি দিয়ে মরবো মা। তুমি তুমি আমার মা হিসেবে মাইনে লাও, দেখো তোমার কাছে আইসি, আমার দুঃখের কথা শেয়ার করতে আইসি, তুমি জানো মাইনে লাও, তাই আমি কই যাবো মা কত? শোন, ওই পোলা পাগল আর তুই তো সুস্থ হয়ে পাগল হয়ে যাইতাছস। হ্যাঁ, তুই আমার সুস্থ পোলা পাগলামি করতাছস। এই পাগলামি ছাড়, আমি ওই বিয়েটা মাইয়ারে কিছুতে আমার ঘরে তুলবো না। মা দেখো, তুমি একটু শান্ত হও মা। তোমার কাছে যদি দুঃখের কথা না কইতে পারি কার কাছে কমো? আর তাছাড়া আমাকে সংসার এখন বড় হয়েছে, আমি তোমার বড় পোলা, সংসারে তুমি সমস্ত কাজ করতেছো। এই যে সকাল থেকে ঝাড়ু দেওয়ার থেকে শুরু করিয়া রান্না বাড়ি থালা বাসন মাজা সমস্ত কাপড় দাও সব কিছু তুমি করো, তোমার কষ্ট হয় না মা? তাই কইতেছি কি, অতীতে যা কইটা গেছে তুমি আমাদের মাইনে লাও, আব্বার একটু বুঝাই কও, আমি আর বিয়ে করে লিয়া ঘরে আসি, সংসারটা ভালো হইব। হ্যাঁ থাকতে পারো না, মরে যাবো মা, তুমি একটু দেখো মা, আমার বিষয়টা দেখো মা। আমার ভালো তোর চাইতে হইব না, তোর বাপে যদি শুনে না তোর জবাই করব। আর একটা কথা, যা কইছস কইছস, গ্রামের কেউ জানি জানতে না পারে, আমার মান ইজ্জত সব যাইবো। একটা কথা কান খুলে শুনে রাখ, ওই বিয়েটা বেডিরে যদি আমার ঘরে আনস না, আমার মরা মুখ দেখবি, এই আমি কয়ে রাখলাম। মা তুমি এটা কি করলে মা? শেষ পর্যন্ত আমার রাজি করতে পারলাম না, এখন কি করুন বুঝতেছি না আমি। দেখো, তুমি যা ভাবতেছো বিষয়টা তা না। একটা স্বামী স্ত্রীর মধ্যে যেই একটা সম্পর্ক থাকা দরকার, আমার আর আমার জামাইয়ের মধ্যে ওই ধরনের কোনো সম্পর্কই নেই। ওর লাগে আমি ভালো করে কথা কইতে পারি না, ওর লাগে কথা কইতে গেলে ও আর একদিকে মুখ কইরা থাকে। দেখো, এসব অভিনয় আমার লাগে আর করো না, এসব ভেজা কথায় কাজ হইব না। আমি তোমার লেগে কি করি নাই, তোমার পাওনার লেগে আমি কি করি নাই, সব কিছু করছি। তুমি আমার যে কষ্টটা দিছো, আমি আর নতুন করে কষ্ট পাইতে চাই না। তুমি তোমার লাইফে থাকো, আমি আমার লাইফে ভালো আছি, আমারও যাইতে দাও। ঠিক আছে, তাইলে আমারও একটা কথা হই না রাখো, তুমি আর এই দুনিয়ায় আমারে পাইবা না। মায়ের এভাবে কথা কইও না, তুমি তো জানো তোমার আমি কতটা ভালোবাসি। যাই হোক, এতক্ষণ যা কইছি খুব কষ্টে কইছি, তাই তুমি আমার যা কইতেছো যদি হাসা হয় তাহলে ভালো, কিন্তু একটা কথা, তুমি আমার আর কষ্ট দিবা না তো? আচ্ছা শোনো, আর একটা কথা, আমাকে এই বিষয়টা কাউরে জানতে দিলে চলবো না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করতেছি, তুমি তাহলে রেডি থাকো, আমি দেখতেছি বিষয়গুলো। ঘটনা হচ্ছে তোরে যে জন্য ডাকলাম আর কি, তুই তো সবই জানিস আমার বিষয়ে। দোস্ত কি আর কমো, মানে মনটা আমার ভালো না দোস্ত, খুব অশান্তির মধ্যে আছি। যত ভালো থাকতে চাই তত অশান্তি আমার কাছে ঘিরে আসে, বুঝছস? তোরে ডাক দিছি যে জন্য, তুই তো জানিস মায়ের আমি ভালোবাসি। আমার কাছ থেকে গেছে, অন্য সংসার করতেছে করুক, মাঝখানে আমি ওর সাথে কোনো যোগাযোগই করি নাই, কোনো কথাবার্তাই বলি না, যে আমি আমার মতো আছি, ভালো আছি। ইদানিং কিছুদিন হইলেও আমার ফোন দিতেছে খুব, মানে রাস্তাঘাটে দেখা হলে আমার সাথে কথা বলার চেষ্টা করে,
আমি যতই ভুলে থাকতে চাই ততই ফোন দিয়ে আমার যাতা বলে। এখন ফার্স্টে এমন ফোন দিয়ে বলতেছে যে আমি যদি সাথে দেখা না করি, কথা না করি, হেরে মরে যাবো। পরে আমি বাধ্য হয়ে গত সন্ধ্যায় দেখা করছি, ওর সাথে কথা করছি। কথা ভাই করতেছে, ভাই যা হয়েছে এর বাপে তারা জোর করে বিয়ে দিছে। মানে টাকার লোভে বিয়ে দিছে, যা দেখা ছেলে হাত পাগল, পাগল টাইপের ছেলে। পরে আমি বিশ্বাস করি নাই, আমি পরে খোঁজখবর দেখছি ছেলে পাগল। কারণ আমার কাছে ওখানে থাকবো না, আমার কাছে আসবো। হয়তো আমার ভালোবাসা এটা আমি জানি, কিন্তু বাপের পাল্লায় করে ওখানে গেছে। আমার একটু হালকা টাচ দিছি, আমার তো একবারে নারাজ, পুরো বেজার ওর মায়ের প্রতি। আমি বুঝাই গেছি, মা দেখো না, সমস্যা আমার না, সমস্যা ওর না, সমস্যা বাপের। পরে ওখানে যাই কিছুই হয়, বিয়ের তো মেয়ের ঘরে নিব না, এক কথাই না মানে না। আমি বলছি দুটানের মধ্যে মানে মন খুব খারাপ, আমি খুব অশান্তির মধ্যে আছি। আমি তোর কাছে আইলাম, কী করা যায় দোস্ত কত? সবই বুঝলাম, তুই মায়াডারে যে পরিমাণ ভালোবাসস, আর তোর অবস্থা তো একদম পাগলের মতন হয়ে গেছে রে বন্ধু। আচ্ছা, তোর পরিবার কি কয়? ওই একটাই কথা যে হ্যাঁ মানে নিব না। আমি আমারে বুঝাই বলছি একবার, এবার আমি আবার বুঝাই বলবো। যদি আমার কথা মানলো তো ভালো, আর যদি না মানে ভাই, তাহলে তুই আমার পাশে থাকবি। আমি পরে বাড়িতে বাই করে নিই, আমার ভাই বাড়িতে যাবো। বাড়িতে যদি জায়গা না দেয়, তাহলে আমি গ্রাম ছেড়ে শহরে যাবো। আচ্ছা, তুই এমনি পাগলামি করিস না। আর তোর মায়েরা যদি তুই আবার বোঝাস, এরা জীবনেও মাইনে নিব না এইভাবে। তোর আমি যে বুদ্ধি দিই, এইভাবে তুই কাজ কর। যেহেতু মায়েরা তোরা ভালোবাসে, আর মায়া মাইসের মন হলো নরম, ওইদিকেও তো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, তাই না? তুই ওই মায়েরারে নিয়ে সোজা তোর বাড়িতে আয় পর, আর এইদিকে তোর বাপ মায়েরা আমি সামলাইতাছি। হ্যাঁ, আর তুই মেয়েটার আনার পরে দেখবি যে একদিন ঠিকই মাইনে নিবি। আমার কোনো সমস্যাই নাই, শুধু আম্মা আমার রাজি হলে সব কিছু। আমি বুঝে বলছি, আম্মা দেখো তুমি একটা সংসারে কেমনি কী করবা, হ্যাঁ বুঝতেই চাই না। এখন যাই দোস্ত যেটাই হোক, আমি সিদ্ধান্ত নিচ্ছি ওরে নিয়ে আমার। কোনো সমস্যা হলে এবার এই বিষয়টা একটু দেখো দোস্ত। চিন্তা করিস না, আমি এদিক দেখতেছি। যা। আচ্ছা দোস্ত, ভালো থাকিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বে আইছে? মেলা আসছেন কই? আপনাকে বাড়ির দিক মেলা উঠছি। আর সোমান আল্লাহ মুখ বাড়ি যাইবেন তো, হ্যাঁ বর্দার একটু খবর বার্তা দিয়ে যাইবেন না? তা খবর দেওয়া লাগবে কি? আপনাকে বার কি পান্তামাক খাইতেইছি না দাওয়াত খাইতেছি, খবর দেওয়া লাগবে? এটা কেমন ধরনের কথা কইলেন বেআই? বেআই ব্যস্ত খালি ভাবতামাক খাইতে আয় মানে? এই আপনি আইবেন বেআই মানুষ, একটু রান্ধন বাড়ির ব্যবস্থা ধরতেইবে। তাছাড়া আপনি জানেন এই যে আপনার বেআইন নাই সংসারে, একটু পরিস্থিতির তো ব্যাপার থাই। চুপ থাকেন দিবে, এই সমস্ত কথা কইেন না। আইসি কামের কথা কই, এই কামের কথা শোনেন। কি কথা কন দেই? মাইয়ে পোলার দিকে খেয়াল রাখেন। বেআই কি কম দুঃখের কথা, আপনার মাইয়াটা আনছি এই 6 মাস হইছে। আনছিলাম যে আমার পোলাটা দেই ঠিক হয় নাই। ও যে লাজুক, যে লজ্জা সরম, ও কাস্টমার, দোহানের কাস্টমার হ্যাগো লাগো জেরামের কায়দা। ও দোকানদারি অরে দোকানদারিও কয় না। যাই হোক, মাইয়াটা আনছিলাম বলে পোলাটা লজ্জা সরম ভাঙবে। হ্যাঁ কি করবো, মুই এই 6 মাস পর্যন্ত রাইতে তো ঘুমাইতেও পারি না। হ্যাঁ ঘুমাচ্ছেন না? কে ঘুমাবো কেমন? বালিশ খেয়া লাগবে না? বালিশে কি হয়েছে? বালিশে তুলা নাই, তুলা নাই। তা তুলো গ্যাস কই? তুলা এত কানে খাইছে। কানে খাইছে মানে? পোলার বউ আর রাইতে খটখটাই আসে কেন? ওরা জুয়ান মানুষ এখন ওই পাশের রুমে বই যদি আসা আসি করে, তো এই পাশের রুমে হৌরে হ্যাঁ ঘুমাইতে পারে। তোর মুখী ওই একদিকে হয়তো ওই বালিশে আছে, আর একদিকে তুলা ওই টানিয়া ওই হেঁটে এই 6 মাসে। আরে আমার দেশের গিয়ে বালিশ, দেশের গিয়ে তুলের বালিশ যাই দেখেন আপনি আজারও নাই। এবে এই সমস্ত কেরসা বাদ দেন, এই এর সমাধান কি? সমাধান বাই করেন, নাইলে কিন্তু আমার মাইয়ে লই যাম। এই 6 মাসে আমছে, আমি তো বুঝলি মিল মোহাব্বতেই আছি। এই নগদে টের পাইছি কয়টা দিন হয়েছে, দেখা গো মধ্যে মিল মোহাব্বত নাই। ভাই আপনার আমি শেষ বেশটা কথা কই যাই, আমার মাইয়ে যদি জামাইয়ের লোক ভালোভাবে থাকতালে থাকবে, না থাকতালে আমার মাই ফেরত দিয়ে দেবেন। কথা সমান না কথা আপনি ঠিকই কইছেন, কিন্তু যাই হোক এটা লই আমরা টেনশন করিয়েন না। এটা যেভাবেই হোক আমি ব্যবস্থা করতেছি। পোলা তো আমার দেখি মারিয়ে পারি, ফিরিয়াই পারি, যেভাবে পারি এটা কায়দা করবো। আমি লন দেই মুখ বাঁধলেন না। না আমি আপনাকে বাড়ি যাবো না, আমি বাজার যাম। ফয়সালা করবেন আপনি যেরকম কথা কইলেন, হ্যাঁ তো আপনার মধ্যে রাগই রইলে। এবার ঘরে গেলে অত রাগটা তো পড়তে। ঘরে যাবো না, বাজার যাই চাটা খাই যাবো গিয়ে। আরে তার ছাড়া দাও তামটা। মালা, আমি একবার বাইক বাইরে আইছি, একবারে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আমি আইছি তোমার লিয়ে যাবো। তুমি আর না কইছো না, কারণ এর আগেবার একবার না কইলে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি তোমার পাই নাই, এবার আর হয়তো চাই না। তুমি কিন্তু আমার কথা দিছিলে যে তুমি আমার লগে যাবা, আমি রেডি। তুমি কি করবা? যাও বাড়িতে যা রেডি হও। কিন্তু তুমি কালকে আমার কইলা যে কয়দিন সময় লাগবে, এত তাড়াতাড়ি ম্যানেজ করছো কেমনে সব? দেখো
তুমি আর এসব কথা আর কইও না। আমি কিন্তু এই একটা জিনিস সবসময় ভয় করি, যে এই ভয় করতে করতে এর আগেবার তোমার আমি হারাইছি, আর হারাতে চাই না। আমি ফুপুরে ফোন দিছি ঢাকায়, বুঝছো? ফুপু বলছে ঠিক আছে, তোর যদি সমস্যা হয় তুই এখনই চলে আয়। আমি চিন্তা করতেছি এখন আর এই সুযোগটা নষ্ট করব না। তুমি লক্ষ্মী মেয়ের মতো যাও, যাই রেডি হও, রেডি হয়ে আমার উদ্ধার করে আমি তোমার এখনই ঢাকায় যাবো আজকে। কিন্তু এখন কি বাসায় যাওয়া ঠিক হইবে? মায়া এসব কথা আর কইও না। দেখো এর আগে কিন্তু একবার আমরা রেজিস্ট্রি অফিসে যাওয়ার কথা ছিল, বিয়ে করার কথা ছিল, এর লাগে তুমি সেদিন আমার কাবজাব করে পরে অন্য ব্যাটার তোমার লাগে তোমার বিয়ে হয়েছে। দোহাই লাগে তুমি আর এসব না করো না। চলো আমি একবারে সমস্ত কিছু প্রস্তুতি নিয়েছি, তুমি শুধু বাড়িতে যাবা, শাড়িটা চেঞ্জ করবা, ব্যাগটা নিবা, আমরা চলে যাবো। চলো শোনো, আসলে সব কিছু রেডি করে রাখছি, এখান থেকে একবারে বাস স্ট্যান্ডে যাবো, যাই ঢাকার গাড়িতে উঠে ফুবু বাড়িতে যাবো। ফুবুর লাগে কথা কো আছে, কইছিলাম না সব কিছু রেডি করে রাখছি। আচ্ছা কি আমনে ভাই? ও ও আমার ক্লাস ফ্রেন্ড। ক্লাস ফ্রেন্ড? তাহলে তো আমাকে আত্মীয় হয়। তাই এখন আপনি মেহমান মানুষ আইছেন, আপনার খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করা লাগলে আব্বার কই একটা ব্রয়লার মুরগি পাঠাই তুই। না এসব দরকার হইব না, হয়তো অসুস্থ, এর লাগে ঢাকা যেতেছি ডাক্তার দেখাইতে। আপনি অসুস্থ? হয় হয়, মাথাটা কেমন জানি করে, ঘুরায়, হেয়ার লাগে। তাহলে যান আপনারা জানো যামু, হাই যাই, হাই দোয়া হইরেন, হাই। যাই। কেমন কথা, ব্যাগ মেহমানের টানবে কে? ব্যাগ টানবো আমি, ব্যাগ আমি লেগে যাই। যান। আমার লগে আবুল কাশেম, আবুল কাশেম রে, এদিকে আয়। আবুল কাশেম, দাও দুয়ার দিয়ে বই রয়েছ। ও বউ, বউ, কি এগুলো মরলে নাকি? কি গড় নাকি? কি তোরে মই দিচ্ছে, তুই হ্যাঁ নাকা গড় নাকি? গেলি কই? গেছি আপনাকে পুতের বউ রে, উঠে ওই কি জানি ওর নাম, মালা। মালার এইমাত্র আমি গাড়িতে উঠেই দিয়েছি, ডাক্তারখানা গেছে। ডাক্তার দেখ গেছে নি? কি এলা গেছে? এলা যায় নাই, ওই একটু খোলা হয়েছে, কালা খোলা। আমার না, আমার চাইতে মনে হয় যে মুড়ু মাত একটু বড় হইবে। হ্যাঁ কয় কি কয়, ওই বালার বলে কি হয় কি জানি কয়, ওই আপনার ওই কয়লে ও ক্লাস ফ্রেন্ড। তুই সেনো না জানো না, একবার লাগে তুই দিয়ে দিলি। আচ্ছা ডাক্তার যাই যাও, তুই কইছে ক্লাস ফ্রেন্ড আর তুই দিয়ে দিলি। এইটা তুই আলি কি ফেনে করে? তোর বউ আর একবার তুই দিয়ে দিলি। ডাক্তার যাইবে কিসের ডাক্তার, কি আশা বিষয়, কোনো খোঁজ নাই খবর নাই, আন্দাজের ডাক্তার কইলেই হইলে। আবার যাও, গেলেই তো ভালো। এই তুই দিয়েস কমে ডাক্তার যাই গেছে ঢাকা। সুবহানাল্লাহ, তুই গাড়িতে উঠেই দিয়েছ নিজে। এই তুই স্বামী হয়ে তুই আর এক পরপুরুষের লাগে তোর বউ উঠেই দিয়েছ। এই লারের বউ, তুই মরো নাই কা, ও আর কালে দূর নইতে আয়। তুই কারে কি বুঝাও? তোর বউ গেছে। আবার যাও, গেলেই তো ভালো। বউ বা বাড়ি বই আছেন, আমি যদি কথাবার্তা কয় আমার লজ্জা করে। গেছে বাচ্চি গেছে, বিপদে পড়ছি। এই আবার আইবে, তুই কি কও? তাহলে কি আছে কমবে? ডাক্তার যাই আইবে না? তোরে লারের বউ, তোরে আমি যে কি বিপদে আছি। তুই গেলি না গায়ের লাগে, ডাক্তার দেখাইতে গেছে কোন হালার বালার লাগে, তুই আর লাগে গেলি না। বলে আমার কপাল, ওরে আমার কপাল, আমার এখন ঘুরাই, আমার বিড়বি দেশে। ওরে বাবা, আমার বিড়বি দেশে, ওরে বিড়বি দেশে, ওরে। আসসালামু আলাইকুম বেয়াই। ওয়ালাইকুম সালাম। বেয়াই কেমন আছেন? কিসের বেয়াই? কে বেয়াই গেছ কই? ওরে বেয়াই গেছে পলাইয়া। এ বেয়াই আসল ঘটনাটা কি একটু খুললে কম দি। আপনার ভাইয়ের যে আগে কার লগে কি ফিরিত মিরিত আনলে, এখন তো সেই লম্বা এখন টের পাইছি। তো সেই মাইয়া আমার ঘরে উঠাই দিয়েছেন কি জানি আপনি। আবার এখন ওই বড় বড় কথা কইলেন হেন নিয়ে গো, যে আমি খেয়াল করি না, হ্যান করি না, ত্যান করি না। কি হয়েছে না হয়েছে এখন আর আমার দরকার নাই, আর কখনোর দরকার নাই। এখন যেটা কয় এইটা পরিষ্কার হলেন, 1,70,00,000 টাকা এই যে মালামাল লই যে সোনার দানা যা আছে
এই লই আপনার মাইয়ায় এই কোন সামরার লাগে বলাইছে এই টাহা লই আমার বাড়তে আইবেন নারী কিন্তু মামলা হরি দেব কথা কই দিলাম ইন্নালিল্লাহ। কোনো ইন্ডিয়া নিলে কাম হইবে না যা কইছি কথাই দেই ভাই নাল বে মাথা ঠান্ডা করে না কথা কাটতে দেলকা আল্লাহ কোন করবো আল্লাহই জানে। এ মালার মা, মালার মা, এ বাইরে ওদিকেও কথা আছে কি ঘরের মধ্যে হরো কি কামটা হরো কি ছাগল মাছ দিলে না তোর মাইয়ের কোনো খবর আছে? তোর মাইয়ে করছে কি হনছো? কিছু না করলে আমি কেমনে শুনুম কি হয়েছে কন? তোমার মাইয়ে ভাগ যে পলাই গেছে। কি কন? আমার না ভালো লাগছে পলাইছে এক আমার ওই মাইনুল অসভ্য ছাড়া কেটা করছে ওই বেদবের লাগেই গেছে। আপনার হলেন কাটতে আমার দিনে কইছে দিনে ওই যে বুড়া খাডাসটা আছে না বেয়াই ফোন দিয়ে কয় আপনার মাইয়ে গেছে গিয়া। কেমন মাইয়ে পেটে থুইছে? এই অসভ্য কেমন মাই পেটে থুইছো? আপনি কেমন মাইয়া জন্ম দিচ্ছেন? ও এখন দোষ আমার হয়ে গেছে না? ঘরের বাইরে আমি রইছি সারাদিন দিয়ে ঘরে বাইয়া কি হইছো পালছো কিরো মাইয়ে যে গেছে গিয়া। আমি এত কিছু জানি না। আমার মাইয়া যে না আমার মাইয়ারে খুঁজে লয়ে আহেন। হ্যাঁ আইবেন তুই বেড়ি ব্যাগটা ঘুষা পুলিশ আইতেছ তোর ধৈর্য নেবারে। ওই বেয়াই খাডাসটায় ফোন দিয়ে বুড়িয়াটাই কয় আমার 1,83,00,000 লই গেছে। এবার 14 গোষ্ঠী বেচলে 3 লাখ টাকা বাইরেইবে। ও 1,83,00,000 টাকা করতে পার ভালো যে যদি আমিও পারি না। যাও যাও ঘরে যাও ঘরে যাও কত কম ঘরে যাও যাই আল্লাহ আল্লাহ। যে কি কইতাছেন আমার মাথার উপরে যাইতাছে আমার মাইয়া বলে বস যাইতে সেরি অসভ্য মানিজ্য সব খুইছে আমার। তুমি কোনো টেনশন করছো না, সব কথাবার্তা হয়েছে, ফুগুলো কথা কইছি, যা ডাইরেক্ট পূর্বাইতে উঠো, বুঝছো? এ খারাপ আব্বা ফোন দিতে আছে। ধরো ধরো রিসিভ করো। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম। এ আব্বা কি রে, আব্বা কি রে? এ অসভ্য সেরি এ তুই কম নাই। আব্বু তুমি চিন্তা করিও না, আমি ভালো মানে রাতেই পড়ছি। ইস এ ভালো মানুষটা কেডা? এ দুনিয়ার ভালো মানুষটা কেডা আমার কদি একটু। আব্বা জান আসসালামু আলাইকুম। এ আব্বা কেডা? এ আব্বা কেডা? তুই কেডা? আব্বা আমার নাম মাইনুল ইসলাম। ও মাইনুল ইসলাম। এ বস ঢালার ভরা তুই ইসলামের কিছু করছ, তোর নাম আবার মাইনুল ইসলাম লাগাইছো কবে? আব্বু আপনি কিন্তু চিন্তা করিয়েন না, আপনার মাই আমার দ্বারে আছে, ভালোই থাকবে। এ সাই যাক মাইনুল লিয়া শালার পর শালা ঠ্যাং ম্যাং সাইছিলাম আমার মাইয়ের জন কোন ক্ষয়ক্ষতি দেয় না। আমার মাইয়ের সোজা আমার বাড়ি দিয়ে যাবি এখন, এখন দিয়ে যাবি। তো কথা কওয়া লাগবে না, লও। যা কইছি কাম হয়ে যাবে, চলো। ওকে কাটি দেলকা। তোর বাসায় ফোনটা বন্ধ হচ্ছিস কি যে করি এখন? এখন জিমাও কা মুরহান না আন্ডা পারবা আন্ডা হ্যাঁ ফালার ফালা বেডা মানুষের বলে থাকে এত লজ্জা। তা তোর যদি এত লজ্জাই লাগবে তো তুই বিয়ে হল লিখে খেলে আমার তাহার ডিভাইন না লিখে হেসমায় হ্যাঁ বিয়ের কথা কইছি কাল দেখার কুরকুরেই লাফাই উঠছো। হাই আব্বা আমি বিয়ে হরমু বিয়ে হরমু তা বিয়ে হরছি ভালো কথা তা হে বউ রাখতে পারলাম না কা হ্যাঁ মনটা লাইটটা হওয়ার ফালার আমি এখন মাজা কোমর লাগাই দিই। কিসের রাখবে কেমন কিসের আছেন আছেন কিসের টাহারটে রাখ কই কি টাটা কি টাহারটে রাখ 1,70,00,000 টাহার হেটে রাখটা কই এত টাহা আনতে হইলে আমার মানুষে কইছে কমপক্ষে টেরাক লাগবে। হেটে রাখ নাও অন্তত একটা ওই পিকাবো তো লাগবে তো হ্যাঁ কই বে আপনি টার্কের সামের সব বাদ দেন। কি হয়েছে মূল ঘটনা আমার একটু খুললে করতে পারেন? ঘটনা এই লাইরে খারাই হইছো ক ঘটনা ক। ঘটনা হয়েছে কি ওই রাত্রবেলা ওই 9টা 9:30 বাজে গেল আমি আবার আইসি দোকান দিয়ে আইয়া আমি আব্বুর আগে আইসি আইয়ার পরে বাসার সামনে খারাইটার মধ্যে কি কালা কলা একটু বেড়া আমার সাইতে প্রায় এক মুড়ু মতলম হইবে আইসে মধ্যে এর মধ্যে দেখেছি আর মালার হাতে একটা ব্যাগ। আমি কই তোমরা যাও কই? আমি সেই বেটার লোক কথা কইছি মালার লোক আমার কথা কই সরম হরে এরপর আমি ওই এবার আমি এই কালা বেটার লোক কথা কইছি কয় কি আমার না কালা এবার কই বাইজন কেডা এবার পরিচয় হইছে আমার পর কয় কি আমি মালার কি কয় জানি ক্লাস ফ্রেন্ড কয় আমি হ্যাঁ ক্লাস ফ্রেন্ড। এবার আমি কই আপনারা যান কই? কয় মালারে লই যাবো। আমি খুশি হয়েছি কই ও থাকলে আমার একজন হাইটা কথা কই এরপরে আমি কইছি যাক কয়টা দিন আমি শান্তি থাকতে পারবো না। এরপর আমি তো কমে যাইবেন
কয় এরা মালা হচ্ছে কয় কি আমি ডাক্তার দেখাই যেমন ঢাকা। এবার আমি আবার হ্যাঁ করে আউগই ফুসে দিয়ে এককালে গাড়ির স্টেশনে দিয়েছি বুঝলেন। এবার আব্বা আমার লাগে রাগারাগি আছে, আব্বা রাগারাগি হলে না বুঝছে মালা একশো 1500 টাকা। চিন্তা করছেন? এখন চিন্তা করছেন? আপনি কন ওরে মারতে না কন, ওরে কাটকি এখন বাসাই দিলেও তো ধারে না। জামাই এটা কোনো কাম করলেন আপনি কন? আপনি এটা কোনো আহম্মকের না একটা কাম করলেন না? আপনি ভালো মানুষ, আপনার সম্বন্ধে খোঁজ খবর নিলাম, বেআই ভালো মানুষ সবাই কইলে হেলিকে মাইয়ের এইবার বিয়ে দিলাম। আর আপনি যদি নিজে একটা পরপুরুষের হাতে আপনার বউরে তুললে দিয়ে আবার হেই আবার আসেন আর কন আমার লাগে আহম্মক জানি কমনের। আমার নসিবে আসলে বেআই, নসিবে আসলে। বেআই আপনি মন খারাপ করেন না, মাইয়ে পোলায় যা করে করুক, আপনার আমার বেআই সম্পর্ক যাইবে না বেআই। আমি তো স্যার আমার বেলার তামসা দেখছেন, আমার বেলার তামসা দেখছেন, ওর বউটা নাই। এই তোরে তোরে কোন জায়গায় নিয়ে ঠাই যাবা গো? অসুস্থ হয়ে পারবেন বন বন অসুস্থ হবেন, আমি কি সুস্থ?